ঈদ স্পেশাল বিফ স্টেক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ঈদ মোবারক। ঈদ মোবারক। কোরবানি ঈদ মানেই হচ্ছে সবার বাড়িতে অঢেল মাংসের ছড়াছড়ি। তো আজকে আমি তোমাদের সাথে খুবই মুখরোচক আর ভীষণ সুন্দর, লোভনীয়, টেস্টি দেখতে, অসম্ভব সুন্দর আর ভীষণ মজাদার, ছোট বড় সকলেরই পছন্দ বিফ স্টেক। চলো দেখে নিই এটা কিভাবে তৈরি করছি। ভীষণ মজার এই রেসিপিটা। স্টেক তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 2 পিস মাংস। মাংসগুলো আমি খুব পাতলা করে কেটে নিয়েছি। এখন এটা আমি টিস্যু পেপার দিয়ে মুছে নিব। পাতলা করে কেটে নিলে স্টেকটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আর এটা খুব ভালো করে মুছে নিতে হবে। আর এটার ভিতরে পানি থাকলে ভাজার সময় স্টেকটা বেশি ভালো ভাজা হবে না, সেজন্য টিস্যু দিয়ে খুব সুন্দরভাবে এটা মুছে পানিটা পরিষ্কার করে নিতে হবে। স্টেকের মাংসগুলো আমি খুব সুন্দরভাবে মুছে নিয়েছি। এখন একটা কাঁটা চামচ দিয়ে এগুলা কেটে নিব, যেন এটার ভিতরে সব মশলাগুলো ঢুকে। স্টেকে আসলে খুব বেশি মশলা লাগে না, সামান্য মশলা, তারপরেও এটা যেন ভিতরে ঢুকে যায় ঠিকঠাক মতো ঝাল লবণটা, সেজন্য একটু কেচে নিলে সুবিধা হয়। 3 পিস স্টেকের মাংস আমি নিয়েছি। এখন এটা আমি পছন্দ মতো সস ইউজ করে এই মাংসগুলো ম্যারিনেট করে রাখবো, পরে এটা আমি ভেজে নেব। এখন এটা আমি এক সাইডে সরে রাখছি। একটা বাটি নিয়েছি, আর বাটির মধ্যে এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া দিচ্ছি, হাফ চা চামচ চিলি ফ্লেক্স। এটা তোমাদের পছন্দ মতো, ঝাল বেশি বা কম খেলে কম বেশি নিতে পারো। আর হাফ চামচ লবণ দিচ্ছি, হাফ চামচ সয়া সস, ডার্ক সয়া সস আমি এখানে ইউজ করছি। এই সয়া সসটা আমার রেসিপি আছে, চ্যানেলে লিঙ্ক দিয়ে দিব, ডেসক্রিপশন বক্সে তোমরা দেখে নিও। দিচ্ছি লেবুর রস। এখানে তোমরা নিজেদের পছন্দ মতো একটা সস তৈরি করে নিতে পারবে, যার যেরকম পছন্দ। এটাতে কোনো বাধা ধরার নিয়ম নাই। আমি একটা লেবুর 2 পিস রসটা দিয়ে দিচ্ছি। এখন আমি এটা ভালো করে মিক্সড করে নিব। সসটা আমার রেডি হয়েছে। এখন এটার মধ্যে আমি মাংসগুলো ম্যারিনেট করব। এখন এটা আমি 2 পাশে উল্টে পাল্টে সুন্দরভাবে মাখিয়ে নিব। স্টেকের মাংসগুলো আমার সুন্দরভাবে মশলা দিয়ে মাখিয়ে নেওয়া হয়েছে। এখন এটা আমি 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো। 1 ঘন্টা ম্যারিনেট করার পরে এই যে আমার স্টেকগুলা, এখন এগুলো আমি ভেজে নিব। তার জন্য চুলায় একটা প্যান দিয়েছি। এখন প্যানের ভিতরে আমি বাটার দিয়ে দিব। বাটারটা আমার ঘরে তৈরি। বাটারের একটা রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, তোমাদের ইচ্ছা হলে দেখে নিও। প্যানটা গরম হয়েছে, বাটারগুলো গলে গিয়েছে। এখন আমি স্টেকগুলো ভাজার জন্য দিয়ে দেব। আর এই স্টেকগুলো ভাজতে হবে একটু, প্রথমে হাই হিট দিয়ে দিব,
পরে একটু কমায় দিব। বাটারের ভিতরে কয়েকটা রসুনের কোয়া দিলাম, বাটার আর কারি পাতা দিয়ে আবার ভালো করে ভেজে নিচ্ছি। সুন্দরভাবে আমার স্টেকগুলো ভাজা হয়েছে, এখন আমি উঠিয়ে সার্ভ করে দিচ্ছি। এই তো দেখে নিলে